হ্যালো বন্ধুরা, তো দেখো কালকে আমি দই পেতেছিলাম, টক দই। তো দেখো কি সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে দেখো। আর এই দুটো কাপে করেছিলাম আর এই হাঁড়িতে করেছিলাম। তো দেখো এদিকে চা বানিয়ে নিয়েছি, চা আর মুড়ি। বড় ছেলে খেলতে গেছে, আসেনি এখনো। ছোট ছেলে আর আমার চা আজকে। তো চলো চা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠে ঘরে কাজকর্ম সেরে নিলাম। সেরে নিয়ে দেখতেই পেলে যে কালকে রাতে দই বানিয়েছিলাম, দইটা বের করলাম, হচ্ছে বাইরে রেখেছিলাম। ওটা এখন জমে গেছে, সেট হয়ে গেছে। ওটা এখন রাখলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। তো দইটা বেশ মোটামুটি ঠিকই হয়েছে, ভালো হয়েছে। তো চলো এখন চা বানিয়ে নিয়েছি, চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। কালকে মাথায় তেল দিয়েছি, দেখো মাথাটা কীরকম, মানে কীরকম লাগছে মুখটা। আজকে শ্যাম্পু করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো চা খেয়ে সব কিছু কাটাকুটি করে ধুয়ে নিয়ে এসেছি। এখন শুধু রান্নাটা বসাবো, রান্নাটা বসানোর পালা। তো চলো হচ্ছে দেখো কি কি কাটাকুটি করলাম, দুপুরে কি মেনু হচ্ছে, আর সকালে এবার কি করছি সবই দেখাই। চলো দেখো এখানে সবজি কেটে নিয়েছি। এখানে সবজিতে রয়েছে সব মিশিয়ে ডাঁটা ফাটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এর মধ্যে যদি একটু থোড় পড়তো খুব ভালো লাগতো। তো নিরামিষ তরকারিতে আমার একটু থোড় দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো নেই কি করব, তো এটাই করব, একটা সব মিশিয়ে তরকারি। আর হচ্ছে এই আলু ভাজা করব। আলু ভাজা করব, কালকে রাতের একটু ভাত আছে, ওটাকেই জল দিয়ে রেখেছি। আর এখানে নিচে করব হচ্ছে আলু পটল তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই এখানে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই ঠ্যাংগুলো নিয়ে নিয়েছি। হচ্ছে অনেকে আবার তরকারির মধ্যে এই ঠ্যাংগুলো ওই চিংড়ি মাছের সাথেই থাকে, অনেকে খায়, কিন্তু আমার ছেলেরা খেতে চায় না। এই জন্য আমি আলাদা এটা বেছে ধুয়ে নিয়েছি। এটাকে একটু রসুন দিয়ে একটু বাটা করব, আমি খেয়ে নেব। বাটা করলে আবার খাবে আমার ছেলেরা। তো এটাকে এই করব। আর চলো চাল নিয়ে নিই দুপুর। আর এখানে রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, শুধু মশলাটা করব আর তাহলেই হয়ে যায়। তো এখানে চলো চালটা নিয়ে নিই, দুপুরে চালটা। চালটা ভিজিয়ে দিই, জলে দিয়ে দিই। আর এক মুঠ নেব। এই যে কালকের ভাত রয়েছে জল দেওয়া, আর এখানে কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজাটা করব। তো দেখো সকালে পান্তা ভাত খাবো বলে আলুটা আগে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে আলুটা, আমার নুন হলুদ দিয়ে তুলে নিচ্ছি। তো এক এক করে সব আলু ভাজাগুলো তুলে নেব প্লেটের মধ্যে। তারপরে দেব হচ্ছে আর একটু তেল, পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দেখো তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তারপরে ছেড়ে দিলাম হচ্ছে আলু পটলের চিংড়ি করব যেটা, সেটা আলুটা আগে ছেড়ে দিলাম। ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ওটাকেও, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে ছাড়বো হচ্ছে পটলগুলো ভেজে নিচ্ছি আগে, যেহেতু পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, এর জন্য আগে আলুটা ভেজে নিলাম। তো পটলটাও তাই করব, সেমভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে পটলটাকেও তুলে নিলাম। দেখো পটল ভাজলে যেহেতু আর কিছু ওই তেলে কিছু করা যায় না, এই জন্যই পটলটা লাস্টে ভাজলাম। আর তারপরে করব হচ্ছে যে চিংড়ি মাছের ঠ্যাংগুলো রেখেছিলাম ওগুলোকে ভাজা, তাহলে আমার তেলটাও কাজে লেগে গেল আর এদিকে তেলটাও নষ্ট হলো না। তো দেখো ওই তাই করছি, রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে এই ঠ্যাংটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওটাকে নামিয়ে নেব। তারপরে বসিয়ে দেব হচ্ছে নিরামিষ তরকারিটা। যেহেতু নিরামিষ তরকারিটা একটু হতে সময় লাগে, এই জন্য নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাব সকালে খাবার খেতে। এই জন্য দেখো তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটু নুন দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে বড়ি।
এই বড়িগুলো কোন বড়ি বলো তো, যেই বড়িগুলো আমি আর মা বানিয়েছিলাম সেই বড়ি। তো সেই বড়িগুলোকেই দেখো একটু ভেজে নিলাম। তারপরে কি করলাম, বড়িগুলোগুলো তুলিনি, সাইড দিয়ে একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে তারপরে দিয়ে দেবো সব সবজিগুলো, এক এক করে সব সবজি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু হলুদ দেবো, হলুদ দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে ঢাকা দিয়ে চলে যাব সকালের খাবার খেতে। তো দেখো সেটাই করছি, হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কড়াইটা যেহেতু নড়ছিল এই জন্য আমি কড়াইটাকে ধরে নিয়েছিলাম। তো দেখো কড়াইটা ধরে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম, নুন হলুদ একসাথে লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দেবো ঢাকা। তো চলো তরকারিটা হতে থাক। তো চলো তরকারিটা বসিয়ে দিলাম, তরকারিটা হতে থাক আস্তে আস্তে। আর সকালে খাবারটা খেয়ে নিই। বড় ছেলে খেয়ে নিয়েছে হচ্ছে ছাতু শরবত, আর আমি আর ছোটো ছেলে ভাতটা খেয়ে নিই। তো চলো ভাত খেয়ে নিই, তরকারিটা হোক আস্তে আস্তে, পরে দেখা হচ্ছে। তো দেখো সকালে খেয়ে চলে এসেছি, আর এদিকে তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে। সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি, আর একটু দিয়েছিলাম চিনি। তো দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে তারপরে আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই পটল চিংড়িটা বসিয়ে দিচ্ছি। তো লাস্টে এই তরকারিটাই বাকি ছিল, তো ওটাকেই করে নিচ্ছি। দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে, দিয়ে পেঁয়াজটাকে পুরো মিহি করে বাটিনি, মানে আধ ভাঙা, জাস্ট একবার মিক্সিটা ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি, আধ ভাঙা করে পেঁয়াজটা বেটে নিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুন টমেটো বাটা লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে মশলা মিশিয়ে রেখেছিলাম, সেই বাটিটাই মানে ঢেলে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিলাম। হ্যাঁ, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। তো দেখো সেটাকেই আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর হচ্ছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছ ভাজি না, যারা আমাকে মানে আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি চিংড়ি মাছ ভাজি না, আমি এইভাবেই মানে চিংড়ি মাছগুলো ব্যবহার করি, রান্না করি এইভাবেই। তো চলো তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু পটলগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখো যাতে মশলাগুলো ভালো করে ওর সাথে লেগে যায়। তারপরে দিয়ে দিলাম একটু জল দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে দেখো ওটা আমার নেমে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে, ওগুলো সব নিচে নামিয়ে রেখে গ্যাসটা মোছার জন্য। তো গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু আমার ছোট্ট একটা রান্নাঘর, প্রচুর তেল মশলা ছেটে, এই জন্য ভালো করে সার্ফ দিয়ে আমি রান্নার পরে প্রত্যেক দিন আমি ভালো করে মুছে নিই পুরো টেবিলটাকে। তো সেটাই করছি, আমি গ্যাসটা মুছছি। তো দেখো, তো চলো ভালো করে গ্যাসটা মুছে নিই। তো দেখো সার্ফ দিয়ে মুছে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নাইলে হচ্ছে দাগ হয়ে থাকে। তো সেটাকেই করছি, আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছছি পুরো গ্যাসের এই টেবিলটাতে। দেখো ঘরের কাজকর্ম যা ছিল, গ্যাস মোছা ঘর মোছা, তো সেগুলো সেরে স্নান করে আসলাম। কালকে তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করলাম। তো স্নান হয়ে গেছে, চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করবো। আর দেখো এত গরম পড়েছে, এই স্নান করে এসে এই নাইটিটা জানলার মধ্যে দিই, স্নান করে মানে ভাত খেয়ে উঠতে উঠতে নাইটিটা পুরো শুকিয়ে যায়। তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি, লুকটা দেখাই চলো। তো দেখো এখানে নিয়েছি শসা কেটে নিয়েছি, আর এই হচ্ছে চিংড়ির ঠ্যাংগুলো ছিল, ওগুলোকে বাটা করেছি। আর আজকে বেশি কিছু করিনি, এই যে এইটা তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়িটা আলাদা করে তুলে রেখেছি। আর এই রয়েছে সব মিশিয়ে একটা নিরামিষ তরকারি, আর এই হচ্ছে পটল চিংড়ি। দাঁড়াও লাইটটা জ্বালাই। তো এই দেখো পটল চিংড়ি কালারটা দেখো কীরকম এসছে, বেশি ঝোল করিনি, ঝোল করলে পরে আবার ঝোলটা ফেলে দিতে হয়। আর ছেলেরা এমনিতে আমি কম ঝাল দিই, তারপরেও বলে ও ঝাল লেগেছে বলে ঝোল নিতে চায় না, শুকনো শুকনো করে মেখে খায়, আর ঝোলগুলো আমাকে পরে ফেলে দিতে হয়, এই জন্য আমি হচ্ছে শুকনো করেই করেছি। তো চলো খাওয়া দাওয়া করি, আর সাথে রয়েছে টক দই। তো এইমাত্র খেয়ে উঠলাম। তো রিং তো নেই, অনেক দিন হলো, প্রায় 4-5 দিনের ওপরে রিং নেই। তো চলো একটুখানি শুয়ে নিই, তারপরে বিকেলে উঠে দেখা হচ্ছে। আর দেখো নাইটিটা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকনো। তো চলো
পরে দেখা হচ্ছে বিকেলে। সবাইকে গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। দুপুরে ঘুমোইনি, একটা সিনেমা দেখছিলাম। তারপরে এক বান্ধবী এলো, ওর সাথে গেলাম বিকেলে একটু রাস্তার দিকে হেঁটে আসলাম। হেঁটে এসে ভিডিও পোস্ট করলাম, টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে পোস্ট করে এখন বসলাম। তো এখন হচ্ছে ছোলাটা বের করে নিয়েছি, কালকে যে ছোলাটা ফ্রিজ থেকে না, সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ফ্রিজ থেকে বের করলাম। দেখে একটুখানি ছোলা মাখা করব, তো ওটাকেই খাবো সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে। তো চলো ছোলা মাখাটা করি। নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর দুপুরবেলা শসাগুলো খাওয়া, প্রত্যেকটা শসা পুরো তিতা ছিল। তো চলো সব কিছু গুছিয়ে নিই, রেডি করে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো ছোলা সব কিছু রেডি করে নিয়েছি। এখানে লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুধুমাত্র ধনেপাতাটাই নেই, ধনেপাতাও নেই, আর হচ্ছে লেবু। তার জন্য ভিজিয়ে নিয়েছি তেঁতুলের পাল্পই দেবো। আর এখানে ছোলা সিদ্ধটা রয়েছে, আর প্রেসারে রয়েছে আলুটা বের করব। তো এখানে দেখো আলু কুচি নিয়েছি, আর এখানে সব কিছু আছে, দিয়ে দেবো। আর দিয়ে দিলাম হচ্ছে ছোলা। কোথায় রেখেছি? আর এখানে একটুখানি ভাজা মশলা ছিল আমার, ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তো সেটাকেই দেব। চাট মশলা তো নেই, একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের পাল। আমার জন্য হাত দিয়ে না মাখলে ভালো লাগছে না, তো হাত দিয়েই মাখবো আমি। তো দেখো এই খেলে মনে হয় না রাতে আর কিছু খেতে হবে। তো চলো এবার এর মধ্যে দিয়ে দিই। দেখো ছেলে ঠোঙা বানিয়েছে, এই ঠোঙার মধ্যেই সবাইকে দেব। আর নিয়ে হচ্ছে খেতে খেতে একটু রাস্তায় যাব, কেননা ঘরে প্রচণ্ড গরম হচ্ছে, রাস্তায় প্রচুর হাওয়া হচ্ছে, আমাদের এই গলি দিয়ে একটু হাঁটবো। তো চলো। হ্যালো এভরিওয়ান। তো তারপরে আবার অনেকক্ষণ পরে এলাম, এখন 10টা 40 মতন বাজে। তোমাদের দাদাভাই আজকে আসবে না। ছোলা মাখা খাওয়ার পরে বড় ছেলেও খাবে না, ছোট ছেলেও খাবে না। আমার ঠিক এই কটা মতো ভাত আছে, আমি এখন খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।